আপনাকে যদি এটি জিজ্ঞাসা করা হয় যে আপনার কাছে কি প্রমাণ রয়েছে যে আপনি একজন ভারতীয় নাগরিক, তো আপনি হয়তো আপনার পকেট থেকে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এবং পাসপোর্টটি বার করে দেখাবেন। তো এখানে আপনি পুরোটাই ভুল ভাবছেন, কারণ এই আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এবং পাসপোর্ট এর মধ্যে কোনোটাই আমাদের ভারতীয় নাগরিক হওয়ার প্রমাণ দেয় না। তো এই জিনিসগুলো কি কাজ করে থাকে আমাদের, এই বিষয়টি জানার আগে আরেকটি জিনিস আমাদেরকে বুঝে নিতে হবে যে ভারতীয় নাগরিক এবং ভারতীয় বাসিন্দা এই দুটির মধ্যে কি পার্থক্য রয়েছে। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে অনুসরণ করে রাখবেন, কারণ আমি বাংলায় ভিডিও বানাই। ভারতীয় বাসিন্দা হতে গেলে তাকে কিছু সময়ের জন্য ভারতে বাস করতে হবে এবং কিছু শর্ত পূরণ করতে হবে, এবং একজন ভারতীয় নাগরিক হতে গেলে তাকে আইনগতভাবে ভারতীয় বাসিন্দা হতে হবে। এবং ভোট দেওয়ার ক্ষেত্রে কেউ যদি শুধু ভারতীয় বাসিন্দা থাকে তাহলে সে ভোট দেওয়ার জন্য যে যোগ্যতা রয়েছে সেটি অর্জন করবে না, তাকে একজন ভারতীয় নাগরিক হতে হবে। তো এই যে ব্যাখ্যাটি এখন করা হলো, এটিকে একটি ছোট্ট ঘটনার মাধ্যমে আমরা দেখে নেব। এই বাসিন্দা নাগরিক এই বিষয় থেকে সরে এসে আমরা একটি ছোট্ট ঘটনার মাধ্যমে এটিকে বুঝে নিই। ধরে নাও বাইরের কোনো একটি দেশের থেকে নাগরিক ভারতে আসে কোনো কাজের জন্য বা যে কোনো কাজের জন্য, এবং 1 বছর বা 2 বছর এইরকম সময় সে ভারতে থাকে, এবং ভারতে থাকার পরে সে তার নিজের আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করে, এবং কিছু মাস পরে সে তার নিজের আধার কার্ডটি পেয়েও যায়। অর্থাৎ এই আধার কার্ড পাওয়ার জন্য সে এখন ভারতীয় বাসিন্দা হয়ে যাবে, কারণ সে কিছু মাস বা কিছু বছর এই ভারতে থেকেছেন, কিন্তু সে ভারতীয় নাগরিক হতে পারবে না, কারণ এই একটি বিষয়ের উপর কেন্দ্র করে তাকে কখনোই ভারতীয় নাগরিক বলা যেতে পারে না। তো সেই যে অন্য দেশ থেকে লোকটি এসেছিল, ধরে নাও তার নাম থ্যানোস, তো তার কি কি প্রমাণ করতে হবে ভারতীয় নাগরিক হওয়ার জন্য? আধার কার্ড দিয়ে আমরা নিজের পরিচয় এবং বাসিন্দা এই দুটির পরিচয় দিয়ে থাকি। তাছাড়া আমাদের নিজের বয়স, ঠিকানা, নাম, ছবি এইসব বিষয়গুলি আধার কার্ডে লেখা থাকে। এটি কখনোই ভারতীয় নাগরিক হওয়ার প্রমাণ দেয় না। এবং স্ক্রিনের উপর আপনারা একটি লেখা দেখতেই পাচ্ছেন, যেখানে আধার কার্ডের তরফ থেকে কিছু উক্তি দেওয়া রয়েছে। প্যান কার্ড, যেটি 10 অক্ষরের হয়ে থাকে এবং আয়কর বিভাগ থেকে এটি দেওয়া হয়। এর মাধ্যমে কোনো ব্যক্তির যে ইনকাম রয়েছে এবং যে খরচ রয়েছে সেটি একটু হিসাবে রাখা হয়, এবং যে ট্যাক্স রয়েছে সেটিকে দেখাশোনা করা হয়। তো এটি একটি বাসিন্দার পরিচয় হতে পারে, কিন্তু কখনোই যে ভারতীয় নাগরিক রয়েছে সেটি প্রমাণ করতে পারে না। যেটি দিয়ে আপনি আপনার নিজের পছন্দের পার্টিকে ভোট দিয়ে থাকেন সেটি আপনার ভারতীয় নাগরিক হওয়ার প্রমাণ বোঝায় না, কারণ এটি স্পষ্টভাবে বলা আছে যে যদি ভারতীয় নাগরিককে নিয়ে কখনো